আমার পছন্দের একটা ভর্তা করে দেখাবো আজকে। এইটার ২টা বেনিফিট বুঝলেন? ব্যথা তো ব্যথা, ব্যথার দাদা নাড়ানোও পালাবে, আর সাথে ১ প্লেট ভাত কয়েক মিনিটেই উধাও হয়ে যাবে। এত মজা খেতে এটা। বুঝেন অবস্থা কত মজা। তাইলে দেখতে থাকুন যে আমি কি ভর্তা বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি। তো প্রথমেই সরিষার তেলে আমি ১ কাপ পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর অল্প একটুই কিন্তু আমি সরিষার তেল নিয়েছি, বেশি নেয়নি, কারণ ভর্তা করার সময় কিন্তু আবারও সরিষার তেল ব্যবহার করব, সেই জন্য। তারপরে এই যে শুকনা মরিচও পেঁয়াজের পাশে দিয়ে নেব, দিয়ে শুকনা মরিচটাও এদিকে হতে থাক, আর পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এবার শুকনা মরিচটা হালকা একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব আমি এবার রসুনের কোয়াগুলো। আর এই রসুনের এই যে কোয়াগুলো আমি যে ইন্ডিয়ান যে রসুন সেইটা ব্যবহার করেছি। এটা কি হয়, এটা একটু বড় বড় কোয়া, তো সেই জন্য ভালো হয় আর কি, কষ্ট কম হয়, ঝামেলা কম হয়। তো এটা কি করেছি, আমি একদম লো হিটে দিয়ে আমি রেখে চলে গিয়েছিলাম গোসল করতে। আর এসে দেখি যে পুরাই কমপ্লিট। তো শুকনো ঝালগুলো যখন হয়ে গেছে তুলে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে চলে গিয়েছিলাম। এবার বেশ কয়েক মিনিট পর এসে দেখি একদমই হয়ে গেছে। দেখুন চামচ দিয়ে যখনই আমি একটু ঠাসা দিচ্ছি তখন দেখুন একদম ওর ভিতরে মনে হচ্ছে যেন সমস্ত পানি বেরিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তো এবার রসুনের কোয়াগুলো আমি ছিলে নিয়ে শুকনা মরিচগুলো নিয়ে নেব। আর শুকনা মরিচ নিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি লবণ নিয়ে তারপরে এই যে বেশ ভালো মতো শুকনো মরিচটা ম্যাশ করে নিচ্ছিলাম। আর আমি মরিচটা অনেক বেশি নিয়েছি, আপনারা যদি কম পছন্দ করেন ঝাল খাইতে তবে কমই নেবেন। তারপরে এই যে পেঁয়াজ যে ভেজে রাখছিলাম সেটা নিয়ে ভালোভাবে আমি এবার এটা মাখিয়ে রসুনের কোয়াগুলো ভালোভাবে মেখে নেব। আর আমার বরকে বলছি কেমন খেতে লাগছে বলো তো, তো সে বলছে সবই ঠিক আছে, শুধু ঝালটা একটু বেশি হয়েছে। তারপরে এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমি তখন মনে মনে বললাম, বাবুরে ঝাল তো একটু বেশিই লাগবে, ভর্তাতে ঝাল না হইলে কি আর মজা লাগে। তারপরে এই যে ভর্তাটা আমি একটা বাটিতে প্লেটিং করে নিলাম। তারপরে আমি আবার আপনাদের দেখানোর জন্য যেটুকু প্লেটে লেগেছিল ওটা মাখিয়ে খাবো বলে, তো হয়ে গেছে ভাত বেশি। তো তাতে কি হয়েছে, এই ভর্তাটা অল্প একটু নিলেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এত মজা, কি যে দারুণ খেতে। আপনারাও নিশ্চয়ই বাসায় এভাবে তৈরি করেন, আমি জানি আপনারা করেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।